হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ফার্স্ট ভয়েস ব্লগ। তো আজকে আমরা চলে যাব, কোথায় যাচ্ছি দেখে নিও, এখন বলবো না। তো এখন আমি ছটপট রেডি হয়ে নেব। তো দেখা হচ্ছে কিছুক্ষণ পরে। তো আমরা দেখো, আমি আর আমার ছেলেটা, তো আমরা দুজনেই রেডি হয়ে গেছি। তো বলো কেমন লাগছে। আমি আর আমার পুচকু এখন বলতে পারছি না কি করছি, কারণ কি আমরা যাওয়ার জন্য, মানে যেখানে আমরা যাচ্ছি এতটাই এক্সাইটেড আছি যে বলারও বাইরে। তো আমি আর পুচকু তো ওখানে কি করব কিছু বুঝতেই পারছিলাম না। দেখতেই পারছিলে কি করছিলাম আমি আর আমার পুচকু। তো ওকেও বলে দিলাম যে একটু হাই বলে দাও, তো ও পাশ থেকে হাই বলে দিল এবং নাচছিল। আমার স্টাইলের ভালোই বুঝে গেছিস দেখি। আমরা সবাই রেডি জলপেশ যাওয়ার জন্য। এই তো হাই বলে দাও বাবা। चले गब्बरू दा ना ला 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 होनी हर जी जबला नो वही फिर दे তুই কি মোবাইলের ভিতরে টাকা দিছিস? পকেট টাকা নিয়ে লাগে আমার তো এখনই নাচতে ইচ্ছা হচ্ছে। এখানে আমি আমার বরকে বলছিলাম যে হচ্ছে একটু ভিডিও করে দিলি। তো ও এতটাই লজ্জা যে ক্যামেরার সামনেও বেশি আসতে চায় না। তো তাও যতটুকু করে দিল ঠিক আছে। আর এখানে দেখতেই পারছো যে আমার পুচকু নাচাতে এত ব্যস্ত, তো কিছু বলারই নেই। তোমরা দেখতেই পাচ্ছ, সেটা বুঝতেই পারছো যে ও এত এত মানে গানের সাথে মিশে গেছে। কি গো, এদিকে আসো না। এখানে ভিডিও করা নিয়ে ঝামেলা বেঁধে গেছে আমার বর বাবুর সাথে, কারণ কি ও তো পছন্দ করে না, দেখতেই পাচ্ছ তোমরা মুখটা। তো তারপরে আমার জিজুও বললো যে কি হয়েছে না হয়েছে, তখন একটু হাসাহাসি, মানে একটু জাস্ট হাসলো। তো আমার জিজু ওকে বোঝাচ্ছিলো যে কি সারা রাস্তা যাবো তো কি করব না করব। তো এদিকে আমার দিদিও একটু ফটো তোলার একটু ইসে করে দিল। আর এদিকে আমরা আবারও বেরিয়ে পড়েছিলাম। তো আমরা তখন কিছুক্ষণ একটু দাঁড়িয়েছিলাম। কিছু দেখাই যাচ্ছে না। তোমার খাওয়া নাকি? হ্যাঁ খাবো। এই তোকে নিয়ে ছড়াই না ছড়াই একটা জিনিস এটা ছড়াই না। আমরা যে রাস্তাটাতে যাচ্ছিলাম গাইস, সেই রাস্তাটা ফুলবাড়ি দিক ছিল। এতটাই জ্যাম ছিল যে বলার বাইরে। তো সেই জ্যাম পার করে দেখো আমরা চলে এসেছি একটা ফাঁকা জায়গায়। হ্যালো গাইস, আমরা চলে এসেছি। এটা কোথায় জল ঢালছে? এটা আমার ভাইয়ের সাথে
করি না। তো ফাইনালি আমরা তিস্তাতে চলে এসেছি এবং আমরা যেখানে আমরা মানে স্নান করব, তো সেই জায়গাটাতে আমরা যাচ্ছিলাম হেঁটে হেঁটে। তো তোমরা দেখতে থাকো। তো ওটাই ভাবছিলাম, আমি আর দিদি বলছিলাম যে আমরা স্নান করব কি না, কারণ ও তিস্তার জলটা নাকি খুবই ঘোলা হয় আর খুবই মানে কি বলবো বালু বালু থাকে, তো ওর জন্যই ওটাই ভাবছিলাম। আর ওটাই আস্তে আস্তে আমরা সবাই যাচ্ছিলাম, ওরা বলছিল স্নান করবে, তো দেখি আমাদের কি হয়। আমার কাছে আছে তো, কয় টাকা লাগবে? আমার কাছে আছে। কি করবো? পারবো না, আমি একজন দাম কম।